হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আজকে উইদিন, ইন এবং আফটারের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। উইদিন, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 2 days। আমি 2 দিনের ভেতর কাজটি শেষ করব। যখন আমি একটা সময়ের ভেতর কোনো কাজ শেষ করি তখন আমরা উইদিন ব্যবহার করতে পারি। এখানে 2 দিনের পরিবর্তে 2 ঘন্টা হতে পারে, আমি 2 ঘন্টার ভিতরে কাজটা শেষ করব। 2 মাস হতে পারে, আমি 2 মাসের ভিতরে কাজটা শেষ করব। আমি 2 দিনের ভেতর কাজটি শেষ করব। 2 দিনের ভেতর কাজটি শেষ করব। আমি বলতে পারতাম আমি 2 মাসের ভেতর, আই ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 2 months। আমি 2 মাসের ভেতর কাজটি শেষ করব। ওকে, কোনো সময়ের ভেতর। আর আমি যদি বলি 2 দিন পরে, আমি 2 দিন পরে কাজটি শেষ করব, তখন আমরা ইন ব্যবহার করব। উইদিন না ব্যবহার করে, উইদিন মানে ভেতর, মধ্যে। 2 দিনের মধ্যে কাজটি শেষ করব হলে বললে উইদিন, আর 2 দিনের মধ্যে কাজ 2 দিন পরে শেষ করব তখন আমরা ইন ব্যবহার করব। আমি আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 days। আমি 2 দিন পর কাজটি শেষ করব। আমার কাজটি শেষ করতে 2 দিন লাগবে, এটা 2 দিনের ভেতর করতে পারবো না। ওকে, আমি 2 দিনের 2 দিন পর 2 দিন পর কাজটি শেষ করব। আমি 2 দিন পর কাজ শেষ করব। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 days। আমি 2 দিন পর কাজটি শেষ করব। উইদিন বলতে 2 দিনের মধ্যে, আর ইন বলতে 2 দিন পর। ওকে, পর আর ভেতরের মধ্যে। আর কোনো তারিখ বা ইভেন্টের পরে, ডেট বা ইভেন্টের পরে বুঝাতে গেলে আমরা আফটার ব্যবহার করতে পারি। আমি আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক আফটার 2nd of August। আমি অগাস্টের 2 তারিখের পরে কাজটি শেষ করব, তখন আমরা আফটার ব্যবহার করছি। আমি আগস্টের 2 তারিখের পর কাজটি শেষ করব। I'll finish the work after 2nd of August। এখানে একটা তারিখ দেওয়া আছে, এই জন্য আমরা ইন ব্যবহার করতে পারবো না, আফটার ব্যবহার করতে হবে। বা একটা ইভেন্ট বলতে আমি ওয়েডিং এর পরে, কেউ যদি বিয়ের পরে হানিমুনে যায় তখন বলতে পারে আমি ওয়েডিং এর পরে হানিমুনে যাব। আই উইল গো টু হানিমুন আফটার দ্য ওয়েডিং। আমি বিবাহের পরে হানিমুনে যাব। তো এটা একটা ইভেন্ট। আমি বিয়ের পর হানিমুনে যাব। হানিমুনের বাংলা আমার জানা নাই, যদি জানা তাকে কমেন্টে লিখতে পারেন। ওকে, তো কোনো সময়ের ভেতরে হলে উইদিন, কোনো সময়ের একটা নির্দিষ্ট সময় পরে হলে ইন, আর একটা তারিখ বা একটা ইভেন্টের পরে হলে আফটার। ওকে, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 2 days। আমি 2 দিনের মধ্যে কাজটি শেষ করব। আমি 2 ঘন্টার মধ্যে কাজটি শেষ করলে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 2 hours। ডেজ না লিখে আমরা লিখবো আওয়ার্স। উইদিন 2 hours, তখন অর্থ হবে আমি 2 ঘন্টার মধ্যে শেষ করব। আর আমি যদি বলি আমি 2
2 মাসের মধ্যে কাজটি শেষ করব। I'll finish the work within 2 months. ওকে, তো এটা আপনার পরিস্থিতির উপর। যে 2 দিন হলে days, I'll finish the work within 2 days. 2 দিন পরে হলে I'll finish the work in 2 days. 2 মাস পরে হলে I'll finish the work in 2 months. 2 months. 2 বছর পরে তো হতে পারে, আমার 2 বছর লাগতে বড় একটা কাজ, বড় একটা প্রজেক্ট। I'll finish the work in 2 years. ওকে, আমি 2 দিন পরে হলে I'll finish the work in 2 days. আশা করি আপনারা এই শব্দগুলোর ব্যবহার এবং তার পার্থক্য সম্পর্কে বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি ফার্দার এক্সপ্লেনেশন দেব। বাই ফর নাও।